सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। 27 অক্টোবর 2025 মঙ্গলের বৃশ্চিক রাশিতে সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সেই নিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছুই আলোচনা করেছি। আজকে আমরা মেষ থেকে মীন রাশি লগ্নের উপর প্রভাব নিয়ে একটু আলোচনা করব। বিষয় হচ্ছে যে ব্যাটসম্যান যখন ব্যাটটা চালাবে সে এই আশাতেই চালাবে যে 4 বা 6 হবে, কিন্তু বহু ক্ষেত্রে ফিল্ডার ক্যাচ লুপে দেবে, বহু ক্ষেত্রে তার অফ স্টাম্প, মিডল স্টাম্প, লেগ স্টাম্প উড়ে যেতে পারে। এই যে বোধটা, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা যে কোন বলটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, কোন বলের জন্য কোন স্ট্রোক, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল হচ্ছে সেই গ্রহ যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যায় না, লুক বিফোর ইউ লিভ করে না। মঙ্গলের যেটা সমস্যা আপনাদের বলেছি, আহম ব্রহ্মাস্মি, আই এম গড ফিলিং। সেই জন্য সে মনে করে যে আমি যা করছি সব ঠিক, আমি যা করছি সেটা ভুল হতে পারে না, আমি কখনো হারতে পারি না, পিরিয়ড। কিন্তু এই মঙ্গলই আমাদের সচিন তেন্ডুলকারের মতো ব্যাটসম্যান দেয়। এবার আমার আপনার মঙ্গল কি অবস্থায় আছে? সাধারণত দেখা যায় আমাদের সকলেরই কিন্তু লোয়ার নেচার, পশু প্রকৃতিটা জাগ্রত। আমাদের সকলের জন্যই মঙ্গলের সেই ফাইন টিউনিং হায়ার অক্টেভটা প্রাপ্ত হয়নি। আমরা মঙ্গলের অ্যানিমালিস্টিক নেচারের দ্বারাই চালিত। সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। কিছু পূর্বপূর্ণ প্রারব্ধের কারণে আমরা অবশ্যই শুভফল পেয়ে থাকি, কিন্তু বর্তমানে যে ক্রিয়মান কর্ম আমাদের, সেটা কিন্তু আবার একটা সমস্যার কারণ হয়। বৃহস্পতির দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর, পঞ্চম দৃষ্টি। মঙ্গল 7ই ডিসেম্বর অবধি বৃশ্চিকে থাকছে, বৃহস্পতি 5ই ডিসেম্বর অবধি কর্কটে থেকে বৃশ্চিকের মঙ্গলকে দৃষ্টি প্রদান করবে, এবং এই বৃহস্পতি 11ই নভেম্বর থেকে হয়ে যাবে বকরি। সুতরাং এই আহম ব্রহ্মাস্মি, এই যে গড লাইক ফিলিং, এই যে একটা অ্যাগ্র্যান্ডাইজমেন্ট, এই যে নিজেকে অপরাজেয় অজেয় মনে করা, এটা কিন্তু সাংঘাতিকভাবে বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অন দ্য ফ্লিপ সাইড, অষ্টমপতি অষ্টমে এবং পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে। আমরা এটা আলোচনা করেছি, দিস ইজ দ্য ব্লেসিং ফর দ্য কার্সড। এটা কিন্তু সাপমোচনের একটা বিশেষ এনার্জি, ঊর্জা, একটা উদ্ধার হওয়া, ঋণমোচন হওয়া, দুঃখমোচন হওয়া। এবার দুঃখমোচন হবে, সাপমোচন হবে, ঋণমোচন হবে না আরও আমি ঋণে দুঃখে জর্জরিত হয়ে যাব, সেইটা কিন্তু আমাদের বিশেষ বিচক্ষণতা, সিদ্ধান্ত নেওয়া, বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করবে। হাউ ইউ প্রসিড উইথ ইয়োর লাইফ। এখন আমাদের এই লিমিটেড কন্ডিশনড ইগো, আমাদের এই ডমিনেটিং টেন্ডেন্সি, অ্যাঙ্গার, অ্যারোগেন্স ইস্যুস, এবং বৃশ্চিকের মধ্যে যে একটা খুব অন্তর্নিহিত, খুব গভীরের রাগ, গভীরের একটা অ্যাংস্ট, গভীরের একটা খুব আমরা বলতে পারি সেই আগুনের জ্বালা, এইটা কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। এবং বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করে মঙ্গলকে একটু কম্প্যাশনেট করার, একটু এই দুঃখ কষ্টগুলো ভোলাবার চেষ্টা করেন, যে অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু ফরগেট ইউর অ্যানিমাল নেচার, অ্যানিমাল পাস্ট, অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য সুপারম্যান এভলিউশনারি ফেজ, যেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই বিষয়গুলোকে মনে রাখবেন, যে কোনোভাবে একটা খুব আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না, ধীর স্থির হয়ে করুন, এবং আমি যা করছি সেটা একেবারে শেষ কথা, এটাও একদম ভাববেন না। এবং বৃহস্পতি যেহেতু মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে, সবসময়
প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি যদি পরামর্শ দিতে এগিয়ে আসে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে দূর করে দেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মেষ রাশি মেষ লগ্নের লগ্ন অষ্টমপতি, অষ্টমপতি অষ্টমে, ভেরি ভেরি ভাইটাল। এই অষ্টমপতি অষ্টমে থেকে একাদশকে দৃষ্টি প্রদান করছে, সুতরাং বিশেষভাবে সমস্যার সমাধান, কিছু সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থপ্রাপ্তি, অনেক ইচ্ছা পূরণের জায়গা কিন্তু তৈরি হবে। এই মঙ্গল দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবে দৃষ্টি প্রদান করবে, সেকেন্ড অ্যান্ড থার্ড হাউস। থার্ড হাউসে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু বিশেষভাবে ওভার কনফিডেন্স বাড়াবে, ওই আহম ব্রহ্মাস্মি, বি ভেরি কেয়ারফুল। সুতরাং কোনো থার্ড হাউস রিলেটেড ইস্যুস, শর্ট ট্রাভেলস, গৃহ পরিবর্তন, স্থান পরিবর্তন, কোনো নেটওয়ার্কিং, কোনো এমন কোনো একটা সার্টিফিকেশন, এমন কোনো একটা স্কিল বেসড কোর্সে ভর্তি হলেন যেটা আপনার জন্য টু মাচ, আপনি পারবেনই না, কিন্তু মনে হচ্ছে যে আমি সব পারবো। সেকেন্ড হাউস, স্পিচের উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল ইন দ্য সেন্স রাফ, রুড, সার্কাস্টিক কথাবার্তা তো একটুখানি মেষ রাশি লগ্নের একটু মানে সেকেন্ড নেচার বললেই চলে, সেটাকে কন্ট্রোল করবেন বা বলাটা বৃথা অ্যাকচুয়ালি। যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কমিটমেন্ট করবেন না, ইমোশনাল হয়ে ওই রাজা দশরথের মতো প্রতিশ্রুতি দেবেন না, এই দিকটা খেয়াল রাখবেন। এবং অষ্টমপতি অষ্টমে ক্যারিয়ার মুভস কিন্তু খুব সাডেন হবে, এবং জন্মছক সাপোর্ট করলে আপনারা কিন্তু ক্যারিয়ারে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স করবেন। ক্যারিয়ার সংক্রান্ত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফরেন কান্ট্রিজ এর সঙ্গে রিলেটেড হতে পারে। বৃষলগ্ন বৃষ রাশি, আপনাদের সপ্তম দ্বাদশপতি, সপ্তমপতি সপ্তমে, প্রচুর সংঘাত সংঘর্ষ, সবাইকার সঙ্গে, লাইফ ইজ আ ব্যাটল ফিল্ড, সবাইকার সঙ্গে একটা কনফ্লিক্টের সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, এবং আপনাদের সেখানে অবশ্যই শুক্রের, ভেনাসের একটা ডিপ্লোম্যাসি, একটা হারমোনিয়াস কোলাবোরেটিভ নেচারকে জাগ্রত করতে হবে। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের দশমে থাকছে, বিশেষভাবে শুভ। অনেক ক্যারিয়ারের গোলস অ্যাচিভ করতে পারবেন, কর্মক্ষেত্রে অনেক কাজ করতে পারবেন, নাম যশ বৃদ্ধি হবে, রেসপন্সিবিলিটিস পাবেন। এই মঙ্গল লগ্নে দৃষ্টি প্রদান করছে, চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকতে হবে, বিদেশ যাত্রার প্রবল যোগ, বিবাহর যোগ প্রবল, এবং আপনাদের সেকেন্ড হাউসেও কিন্তু দৃষ্টি থাকছে। সুতরাং ফিনান্সেস বুঝে ইনভেস্টমেন্ট করবেন। আমি সব জানি, আহম ব্রহ্মাস্মি, একদম না। এবং কথাবার্তার জায়গায় তো অবশ্যই একটু ডিপ্লোম্যাটিক হতে হবে, একটু সফট হতে হবে। বৃষলগ্ন আপনাদের সেকেন্ড হাউস, বুধের ঘর, মিথুন রাশি, আপনাদের কথাবার্তার মধ্যে ট্যাক্ট অ্যান্ড ইন্টেলেক্ট থাকে, কিন্তু মঙ্গলের দৃষ্টিটা আপনাদের কিন্তু কিছু সমস্যা করতে পারে। আত্মীয় কুটুম্বর সঙ্গে কিছু মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে বিশেষ সাবধান। মিথুন লগ্ন মিথুন রাশি, সিক্সথের লর্ড সিক্সথে, বিশেষভাবে শত্রু দমন হবে, কর্মক্ষেত্রে কম্পিটিশন অনেকটা ক্ষীণ হয়ে যাবে, আরোগ্য লাভের জায়গা দেখা যাচ্ছে, এবং নিজেদের রেগুলার ডেইলি রুটিনে একটা আপনারা খুব সিস্টেম্যাটিক টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন, যেটা এলোমেলো ইনডিসিপ্লিন একটা ভাব ছিল, সেটা কিন্তু আপনারা খুব টাইট শিডিউল মেনটেন করতে পারবেন। এই মঙ্গল আপনাদের নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে, এটা কিন্তু বাবার জন্য খুব একটা শুভ নয়, বাবার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে। এই মঙ্গল কর্ম পরিবর্তন এবং বিদেশ যাত্রা এবং উচ্চবিদ্যার
যে আশা প্রত্যাশা উচ্চাকাঙ্ক্ষা সেটাকে সফল করতে পারে। মঙ্গলের দৃষ্টি দ্বাদশে থাকছে, প্রভূত ব্যয় এবং কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবে। মঙ্গল লগ্নেও দৃষ্টি প্রদান করছে, সুতরাং কনফিডেন্স, ওভার কনফিডেন্স, ইনভিনসিবিলিটি, ইনডমিটেবল, আমাকে কেউ ছুতে পারবে না, এই চিন্তাটা কিন্তু মঙ্গল দেবে। এই জায়গা থেকে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের পঞ্চমপতি পঞ্চমে রাজ্যকারক, নিঃসন্দেহে দারুণ একটা যোগ থাকছে। সব রকম পূর্বপুণ্য শুভ প্রারব্ধ প্রকট হবে, সন্তানের জন্য অত্যন্ত শুভ। কর্ম পরিবর্তন, কর্মস্থানে কোনো সমস্যা থেকে থাকলে তার সমাধান। তবে এই মঙ্গল আপনাদের অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে, সুতরাং আকস্মিক কোনো নতুন বা পুরনো আইনঘটিত সমস্যা বা কোনো সংকট বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টাকা পয়সা, ইনহেরিটেন্স সংক্রান্ত কোনো বিষয়, ফ্যামিলি প্রপার্টির লেগাসি সংক্রান্ত কোনো বিষয় কিন্তু একটা গোলযোগ, একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। একাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে, বন্ধু লাভ এবং বন্ধু বিচ্ছেদ দুটোরই সম্ভাবনা। এই মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বাদশেও থাকছে, সুতরাং অর্থ ব্যয়ের জায়গা থাকছে, সন্তানের বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে এবং আপনাদেরও কিছু লেজার, হলিডে, ভেকেশন করার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য পাবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের চতুর্থপতি, চতুর্থে রাজ্যকারক গ্রহ। সিংহ রাশির ঢাইয়া চলছে, সুতরাং একটু আপনাদের সাবধান হতে হবে। আপনাদের ইগো, অ্যারোগেন্স ইস্যুসটা ভীষণ বেশি, সেই জায়গাতেও সাবধান থাকতে হবে। কিন্তু ফোর্থের লর্ড ফোর্থে দশমকে দৃষ্টি প্রদান করছে, ক্যারিয়ার গোলস নিশ্চিতভাবে বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে একটা কৃতিত্ব লাভ, একটা পাওয়ার অ্যান্ড পজিশন বৃদ্ধি। এই মঙ্গলের একাদশে দৃষ্টি থাকছে, নানান রকম আয় উন্নতির সম্ভাবনা, তবে বন্ধু লাভ এবং বন্ধু বিচ্ছেদ দুই সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে। ফোর্থের লর্ড ফোর্থে মায়ের একটা আরোগ্য লাভ, প্রপার্টি সংক্রান্ত বিষয় শুভ, এডুকেশন, বাহন সংক্রান্ত শুভ, কিন্তু ইগো ইস্যুস কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং এই মঙ্গল আপনাদের সপ্তমে দৃষ্টি প্রদান করছে, সুতরাং সবসময় কিন্তু একটা হারে অ্যাটিটিউড থাকবে। এই ফাইট আর ফ্লাইট দুটো রিয়াকশন হয় আপনাদের। এই ফাইট, দাম্পত্য জীবনে একটু সাবধান অবশ্যই থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের তৃতীয়পতি তৃতীয়, সুতরাং পরাক্রম, আহম ব্রহ্মাস্মি, এই জায়গায় বি ভেরি কেয়ারফুল। কিন্তু নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের ইচ্ছে, নিজেদের একটা মোটিভেশন বিশেষভাবে বৃদ্ধি পাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। অনেক কোর্স, স্কিল ডেভেলপমেন্ট, অনেক কিছু নিজেকে আপগ্রেড করার জায়গা আপনারা চেষ্টা করতে পারেন। যারা গাড়ি চালানো শিখতে চান তারা গাড়ি চালানো শিখতে পারে, এটা একটা উদাহরণ দিলাম। যারা কম্পিউটার শিখতে চাইছেন তারা কম্পিউটার শিখতে পারেন। ছোট ভাই বোনদের জীবনে বিশেষ কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তনের যোগও কিন্তু দেখা যাচ্ছে। এই মঙ্গল নবমে দৃষ্টি প্রদান করছে, পিতার জন্য শুভ নয় এবং কর্ম পরিবর্তন আকস্মিকভাবে ঘটাতে পারে। এই মঙ্গলের দৃষ্টি দশমেও আসছে। থার্ড হাউসের মঙ্গল নবম দশম দুটো ক্ষেত্রকেই দৃষ্টি প্রদান করছে, সপ্তম এবং অষ্টম দৃষ্টি, সুতরাং কর্ম পরিবর্তন এবং তার সঙ্গে স্থান পরিবর্তন, ট্রাভেলও দেখাচ্ছে। এই মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে থাকছে, কিছু হেলথ ইস্যুস তৈরি হতে পারে, শত্রু দমন হওয়ার সম্ভাবনা এবং ফিটনেস রিলেটেড একটা আপনাদের মধ্যে জাগরণ, একটা
ফিটনেস রিলেটেড কিছু মোটিভেশন, কিছু ইন্টারেস্ট আপনাদের মধ্যে জাগ্রত হবে, জিমে ভর্তি হওয়া ইত্যাদি, এসব আপনারা ইন্টারেস্ট পাবেন এই সময়। তুলা লগ্ন, তুলা রাশি, দ্বিতীয় পতি দ্বিতীয়, সেকেন্ড হাউসের মঙ্গল স্পিচ খুব বাণী খুব টু দ্য পয়েন্ট হবে, খুব সঠিক হবে, খুব লজিক্যাল হবে। সেই জায়গায় কিছু ইমোশনাল ডিস্টারবেন্স হতে পারে লোকের সঙ্গে, কারণ এতটাই লজিক্যাল স্পিচ হবে যে সেখানে দেয়ার উইল বি নো রুম ফর ইমোশন। তো সেইভাবে এটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই সেকেন্ড হাউস ছাত্রছাত্রীদের বিদ্যার জন্য শুভ। এই সেকেন্ড হাউসের মঙ্গল ফিফথ হাউসকে দৃষ্টি প্রদান করছে, সুতরাং একটা হঠকারী চিন্তাভাবনার জায়গা থাকছে। পঞ্চমে আপনাদের রাহু অবস্থান করে আছে, তো সেখানে বিচক্ষণতা বিবেচনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চটমাংনি পটসাদি একদম নয়। সপ্তমপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় সপ্তমপতি, সে পঞ্চমে দৃষ্টি প্রদান করছে, সেখানে রাহু বসে আছে। একদম চটমাংনি পটসাদি, এমন একটা হয়ে গেল উঠলো বাই তো কটক যাই, প্রেম করে বিয়ে করে সব 30 দিন 45 দিনের মধ্যে সব কাহানি খতম, খেল খতম, পয়সা হজম হয়ে যেতে পারে এবং সেটা পরবর্তীকালে কিছুই হজম হবে না। এই জায়গাটা সাবধান থাকতে হবে। অষ্টমে দৃষ্টি থাকছে, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আকস্মিক বিপদ, একদম ড্রাইভিং ইত্যাদি থেকে খুব সাবধান। ট্রাভেল, ভ্রমণে গেলে, বেড়াতে গেলে কোনো রিস্ক নেবেন না, কোনো ঝুঁকি নেবেন না। এই মঙ্গলের নবমেও দৃষ্টি থাকছে, সুতরাং বাবার জন্য একটু অসুবিধাজনক। আকস্মিকভাবে কর্ম পরিবর্তন হতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্নপতি লগ্নে, দেখতে শুনতে খুবই ফার্স্ট ক্লাস, কিন্তু এই বৃশ্চিকের মঙ্গল সাধারণত আমাদের মধ্যে লোয়ার নেচার, ইগো, অ্যারোগেন্স ইস্যুকে একদম স্কাই রকেট করায়। সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। যেটা বলেছি যে ওই অহম ব্রহ্মাস্মি ডিএনএ অ্যাক্টিভেটেড হয়ে গেলে খুব মুশকিল। এই মঙ্গল যেন আপনাদের উত্তরণের পথে নিয়ে যায়, এই মঙ্গল যেন আপনাদের মধ্যে সেই পরিবর্তনটা আনে, যে পরিবর্তনের কারণে মানবজাতির পরবর্তী বিবর্ধনের যাত্রাটা আরেকটু এগিয়ে যায়। এই মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে, সুতরাং ট্যুর, ট্রাভেলস, ব্যবসায় উন্নতি, কিন্তু স্পাউসের সঙ্গে কিছু কনফ্লিক্ট আসতে পারে। ফোর্থ হাউসে এই মঙ্গলের দৃষ্টি থাকছে এবং সেখানে রাহু অবস্থান করে আছে। ওই চটজলদি উঠলো বাড়িতে কটক যাই হুটহাট করে প্রপার্টি ডিল করবেন না, চিন্তা ভাবনা করে করবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রপার্টি ডিল করবেন, ভালো হবে, কিন্তু তখনই ভালো হবে যখন এটা চিন্তা ভাবনা করে করবেন। ফোর্থ হাউসে মঙ্গলের এই দৃষ্টি কিছু গৃহ পরিবেশকে ডিস্টার্ব করতে পারে, সুখ শান্তি বিঘ্নিত করতে পারে। বিশেষভাবে মনের মধ্যে একটা আলোড়ন, আন্দোলন, বিচলন কিন্তু চলবে, এটা থেকে আপনাদের সাবধান হতে হবে। গাড়ি ক্রয় করার সম্ভাবনা প্রবল। লগ্নপতি মঙ্গল কালপুরুষের অষ্টমপতি, অষ্টমে সক্ষেত্রে অবস্থান করে বৃশ্চিক রাশির অষ্টমে দৃষ্টি প্রদান করছে। পজিটিভ, ভালো জন্মছকে সাপোর্ট থাকলে হায়ার এডুকেশন, গবেষণামূলক কাজ, রিসার্চ ইত্যাদিতে ভালো রেজাল্ট পাবেন।
কিন্তু এই অষ্টমের দৃষ্টি কিন্তু আপনাদের সেই অহম ব্রহ্মাস্মি, আমি অপরাজেয় অজেয় ফিলিং থেকে অনেক ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা সৃষ্টি করবে, যেটা থেকে আপনাদের সাবধান থাকতে হবে। মাস্ট বি কেয়ারফুল, নাহলে এই মঙ্গল কিন্তু গাছে তুলে মই কেড়ে নেবে। ধনু লগ্ন, ধনু রাশি, দ্বাদশপতি দ্বাদশে, প্রভূত অর্থ ব্যয়, বিদেশ ভ্রমণের যোগ, হেলথ নিয়ে কিছু ইস্যুস আসতে পারে, কারণ এই সময় আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টমে আছে, হসপিটালাইজেশন, সার্জারি হওয়ার একটা সম্ভাবনা। তবে এই মঙ্গল থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে, পরাক্রম, মনের জোর বৃদ্ধি করবে। যারা লেখালেখি করেন, আর্টস, কালচার, ক্রিয়েটিভ কাজে আছেন, তাদের জন্য যথেষ্ট শুভ। যারা বই লেখা টেখার চিন্তাভাবনা করছেন, তারা এই সময় করতে পারেন। ছোট ভাই বোনদের কিছু জীবনে পরিবর্তনের সম্ভাবনা, নিজেরা কিছু স্কিল ডেভেলপমেন্টও করতে পারেন। এই মঙ্গল সিক্সথ হাউসে দৃষ্টি প্রদান করবে, শত্রু দমন হবে, কর্মক্ষেত্রে একটা কম্পিটিটিভ স্পিরিট কিন্তু তৈরি হবে, সহকর্মীদের সঙ্গে ইগো ইস্যুস আসতে পারে, বি কেয়ারফুল। এই মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ভাবে, সেটা স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের জন্য শুভ নয়, তাদের কিছু সমস্যা হতে পারে। ব্যবসায় আকস্মিক কিছু টাকা আটকে যাওয়া, কোনো বিপন্নতা, কোনো অর্ডার ক্যান্সেল হওয়া, এই সমস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দ্বাদশপতি দ্বাদশে মেডিটেশন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, তীর্থভ্রমণ, এখানে কিন্তু আপনারা সাফল্য পাবেন। দ্বাদশপতি দ্বাদশে মঙ্গলের মতো গ্রহ, রাতের ঘুম কিন্তু একটু ডিস্টার্বড হবে, চট করে ঘুম আসতে চাইবে না এবং খুব দুঃস্বপ্ন হওয়ার সম্ভাবনা। মকর লগ্ন, মকর রাশি, একাদশপতি একাদশে, বিশেষভাবে কিন্তু আপনাদের একটা অ্যাচিভমেন্টের যে স্ট্রেংথ, সেটা আপনারা পাবেন। বড় ভাই বোনের সাপোর্ট, বন্ধু বান্ধবের সাপোর্ট। এই একাদশপতি একাদশ থেকে সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করবে, সেটা ফিনান্সিয়াল দিকে খুব শুভ, কিন্তু বাক, স্পিচ, সেখানে আপনাদের মধ্যে খুব একটা ইগোসেন্ট্রিক ভাব আসতে পারে, খুব সেলফ সেন্টার্ড একটা ভাব আসতে পারে, সেই জায়গায় একটু সাবধান। একাদশে একাদশপতি পঞ্চমে দৃষ্টি প্রদান করছে, সন্তানের কিছু অ্যাচিভমেন্ট, কিন্তু যারা গর্ভবতী তাদের কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এই মঙ্গলের সিক্সথ হাউসে অষ্টম দৃষ্টি, আকস্মিক কিছু শত্রু তৈরি হওয়া কর্মস্থানে, এবং কর্মস্থানে বেশ কিছু ষড়যন্ত্র হওয়া, বেশ কিছু শত্রুতা তৈরি হওয়া, এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। ওভার কনফিডেন্সের স্রোতে ভেসে যাবেন না, বি ভেরি কেয়ারফুল। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, দশমপতি দশমে এবং দশমে মঙ্গল দিগ্বল প্রাপ্ত হয়, কর্মস্থানে বিশেষ শুভ, পদ প্রতিষ্ঠা, মান মর্যাদা, কর্মক্ষেত্রে উন্নতি, কিন্তু তার সঙ্গে এইসব হয়ে যদি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, ওই ধরাকে সরা জ্ঞান না করা বা সরাকে ধরা জ্ঞান না করা, তাহলে কিন্তু কেলেঙ্কারি। তাহলে একদম ওই সাপ মইয়ের খেলাতে 98তে গিয়ে সা করে 3-এ, এইটা খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য রেড ফ্ল্যাগ। রেড প্ল্যানেট মার্সের অসংখ্য রেড ফ্ল্যাগ, প্লিজ রিমেম্বার দিস। রেড প্ল্যানেট মার্সের রেড ফ্ল্যাগটা যদি মনে রাখেন, তাহলে আপনার জীবনে শুধু গ্রিন ফ্ল্যাগ আর গ্রিন ফ্ল্যাগই হবে, সর্বত্র গ্রিন সিগন্যাল। এটাই হচ্ছে মঙ্গলের ম্যাজিক, মঙ্গলের মন্ত্র অফ মার্স। এই কুম্ভলগ্ন, কুম্ভরাশি, কুম্ভরাশি সাড়ে সাথী চলছে, তো ইগো, অ্যারোগেন্স, অ্যাঙ্গারকে প্রশ্রয় দিলে একদম
চাক্কি পিসিং কোথায় যাবে বুঝতেই পারছেন। এই মঙ্গল আপনাদের লগ্নে দৃষ্টি প্রদান করছে, সেখানে রাহু বসে আছে। তো দশমপতি রাজা, এম্পারার, সম্রাট মঙ্গল, সে লগ্নে দৃষ্টি প্রদান করছে। সে একেবারে লায়ন কিং, ওই জায়গার এই অহংকার, এই নিজেকে অপরাজেয় অজেয় মনে করা, সে রাজা বলির মতো অবস্থা হবে শেষে। বি ভেরি কেয়ারফুল। এবং মঙ্গল আপনাদের থার্ড লর্ডও, সুতরাং ওই অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরব, এই দর্প আর মান, এই দুটো থেকে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশিকে সাবধান থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। দশমের মঙ্গল চতুর্থে দৃষ্টি প্রদান করছে। মেটেরিয়ালিস্টিক দিকগুলো ভালো, গৃহলাভ, ভূমি লাভ, বাহন লাভ, কিন্তু সুখ শান্তি বিঘ্নিত করবে, মায়ের শরীর স্বাস্থ্যকে বিঘ্নিত করবে। এই জায়গাগুলো থেকে সাবধান থাকবেন। এই মঙ্গলের 5th হাউসে দৃষ্টি থাকছে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে, চিন্তাভাবনা না করে ইম্পালসিভ চিন্তাভাবনা করাবে, সন্তানের কিছু এমন আচরণ হবে, এমন ঝুঁকিপূর্ণ আচরণ হবে যে তার জন্য একটা সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে। বি ভেরি কেয়ারফুল। মীন লগ্ন, মীন রাশি, মীন রাশির 7.5 টাইম ফেজ চলছে। রাশিতে বক্রী শনি অবস্থান করে আছে, কিন্তু নবমপতি নবমে, পিতার জন্য কিন্তু আপনাদের খুব শুভ। দূর ভ্রমণের যোগ, গুরু লাভের যোগ, এই মঙ্গলের উপর বৃহস্পতির 5ম দৃষ্টি, ইট কুডন্ট বি এনি বেটার। 7.5 প্রভাবটা বিশেষভাবে এখানে রেস্কিউ অপারেশন, ওই যে পুনর্বসু নক্ষত্রের সাপমোচন, ঋণমোচন, দুঃখমোচন, উদ্ধার, নবজন্ম, এই কিন্তু একটা ফেজ। এই মঙ্গল বিশেষভাবে আপনাদের জীবনে ভাগ্য পরিবর্তন করাতে পারে। জন্মছকে সাপোর্ট আছে কিনা দেখতে হবে, আমরা বেয়াদবি করেছি কিনা সেটা দেখতে হবে। উচ্চ বিদ্যায় সাফল্য, দূর ভ্রমণ, কর্ম পরিবর্তন, আধ্যাত্মিক গুরু লাভ, গুরুস্থানীয় মানুষের মাধ্যমে ভাগ্যোন্নতি, সহায়তা। তবে এই মঙ্গলের দ্বাদশে দৃষ্টি থাকছে, সুতরাং একটু চলাফেরায় সাবধান, চোট আঘাত, রক্তপাত এবং অর্থব্যয়, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। 3rd হাউসে মঙ্গলের দৃষ্টি, মঙ্গল পরাক্রম বৃদ্ধি করবে, মঙ্গল সেলফ কনফিডেন্স দেবে, মঙ্গল যোগাযোগ করাবে, মঙ্গল স্কিল ডেভেলপমেন্ট করাবে, গাড়ি চালানো শেখা, কোনো যারা গাড়ি সারানোর কাজ শিখতে চান, হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজ শিখতে চান, কোনো মেশিন কিছু শিখতে চান, এই যে মঙ্গল রাহু কানেক্টেড হচ্ছে, মেশিন লার্নিং অ্যান্ড এআই, এক্সেলেন্ট টাইম। এই মঙ্গলের দৃষ্টি চতুর্থেও কিন্তু আমরা পাচ্ছি, 8ম দৃষ্টি। গৃহ ক্রয়, ভূমি ক্রয়, বাহন ক্রয়ের জন্য শুভ, কিন্তু এই 8ম দৃষ্টি চতুর্থভাবে, এটা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয়, পারিবারিক সুখ শান্তির জন্য ভালো নয়, এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশের জন্য ভালো নয়। সেই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। তো মঙ্গলের এই বৃশ্চিকে অবস্থান 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর 2025 অবশ্যই আমাদের জন্য হিউজ ট্রান্সফরমেশনাল এনার্জি। যে ট্রান্সফরমেশনাল এনার্জিতে নরেন্দ্র দামোদর মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন,
কিন্তু এই এনার্জি যেহেতু অ্যাটমিক পাওয়ার, পারমাণবিক শক্তি, সেই জন্য এটাকে হ্যান্ডেল উইথ কেয়ার। এটা যদি রং হ্যান্ডসে পড়ে তাহলে কিন্তু সেখানে নাগাসাকি হিরোশিমা হবে। তা আমাদের প্রোফাইলটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমাদের প্রোফাইল কি নাগাসাকি হিরোশিমার মতো? যদি তাই হয় তাহলে প্রোফাইলকে আপগ্রেড করতে হবে, এবং সেটাই হচ্ছে মঙ্গলের ডিমান্ড, সেটাই মঙ্গলের এজেন্ডা। আলটিমেট এজেন্ডা অফ মার্স ইন স্করপিও হচ্ছে আপগ্রেডেশন। এই আপগ্রেডেশনটা, এই ট্রান্সেন্ডিং যে মোডটা, এই রিবুটিংটা, এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা সাফার করব। ততক্ষণ মঙ্গল আমাদের তার সব ডার্ক সাইড আমাদের দেখাবে। ডার্ক সাইড অফ দ্য মুন আমরা জানি, সেরকম ডার্ক সাইড অফ মার্স আমরা দেখতে থাকবো যতক্ষণ না আমরা আমাদের সেই লোয়ার অ্যানিমালিস্টিক নেচার, পাশবিক প্রকৃতিকে যতক্ষণ না আমরা ঊর্ধ্বগামী করে উত্তরণের পথে নিয়ে যাচ্ছি, ততক্ষণ আমাদের চিন্তা ভাবনা অনেক সীমিত হবে, অনেক লিমিটেড হবে, অনেক সেলফ ডিস্ট্রাকটিভ হবে, অনেক ক্ষতিকারক হবে। সেই যে বলেছিলাম অ্যাট জেরুসা 1 একজন ভিউয়ার কমেন্ট করেছিলেন ওই মঙ্গলের আলোচনায়, যে মঙ্গলের আলোচনায় এই ফায়ার ইন দ্য ওয়াটার, হিডেন ইন দ্য ওয়াটার আমরা আলোচনা করেছি। সেই আলোচনায় তিনি লিখেছিলেন, এত কথা তো ভালো লাগে না। লাগবে না তো, কুমতি যতক্ষণ না সুমতিতে পরিণত হচ্ছে। মঙ্গল কুমতিরও কারক, মঙ্গল সুমতিরও কারক, নির্মাণেরও কারক, ধ্বংসেরও কারক। প্রকৃত ক্রিয়েটার হতে হবে। ফলস ইগো দিয়ে আহম ব্রহ্মাস্মি আই এম গড বললে হবে না। তত ওই ফলস ইগোর আহম ব্রহ্মাস্মি আই এম গড যে বলবে সে হচ্ছে দশানন রাবণ, সে হচ্ছে অসুর, মহিষাসুর। সেই মহিষাসুরকে বধ করতে হবে দেবী শক্তি দিয়ে। সেই দেবী শক্তির সাধনা, সেই দেবী শক্তির আবাহন আমরা 12 মাস 365 दिन করে আসছি। रिसेंट टाइम्स खूब जोर शोर से हम लोग किए हैं। तो এই মঙ্গল বৃশ্চিকের Mars in Scorpio has the power to change, is the power to change. The question is, can we change? Sarvam Shivamayam Shivananta Shivkripananda.